জীবনের সবচেয়ে বিপজ্জনক ফাঁদগুলো অনেক সময় শুরু হয় ছোট্ট একটি উস্কানি থেকে। বেশিরভাগ মানুষ মনে করে অস্বস্তিকর মুহূর্তগুলোই বিপজ্জনক। সবার সামনে ভুল করা, বিব্রতকর নীরবতা, অন্যের সামনে কেউ আপনাকে অপমান করা, অথবা এমন একটি মুহূর্ত যেখানে হঠাৎ মনে হয় আপনার অহংকার আঘাত পেয়েছে। আর সেই ভয় থেকেই মানুষ খুব দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে ফেলে। যেখানে নীরবতা তাকে রক্ষা করতে পারত সেখানে তর্ক শুরু করে। যেখানে একটু হাস্যরস পরিস্থিতি সামলে দিতে পারত সেখানে আতঙ্কিত হয়ে পড়ে। আর এভাবেই মানুষ সাময়িক অস্বস্তিকে স্থায়ী অনুশোচনায় পরিণত করে। কিন্তু ইতিহাস, দর্শন এবং সাধারণ জীবন বারবার নিঃশব্দে একই শিক্ষা দেয়। অস্বস্তিকর মুহূর্ত খুব কমই আমাদের ধ্বংস করে, আমাদের প্রতিক্রিয়ায় আমাদেরকে শেষ করে দেয়। শান্ত থাকা এক ধরনের শক্তি, হাস্যরস এক ধরনের বুদ্ধিমত্তা। আর অনেক সময় যাদের সবচেয়ে আত্মবিশ্বাসী মনে হয় তারা আসলে শুধু এমন মানুষ যারা প্রতিটি অস্বস্তিকর মুহূর্তকে বিপর্যয় বলে ভাবা বন্ধ করেছে। নিচের দুটি গল্প এমন একটি সত্য প্রকাশ করে যা অনেক মানুষ খুব দেরিতে বুঝতে পারে। সক্রেটিস এবং পানির বালতি। একটি পুরনো গল্পে বলা হয় সক্রেটিসের স্ত্রীর খুব রাগী স্বভাব ছিল। এক বিকেলে সক্রেটিস অন্যদের সাথে কথা বলছিলেন। হঠাৎ তার স্ত্রী ঘরে ঢুকে সবার সামনে জোরে জোরে তাকে বকতে লাগলেন। অভিযোগ চলতেই লাগলো, কঠিন কঠিন কথা, দোষারোপ। এমন রাগ যে সে রাগের বদলে সক্রেটিসের থেকে আরো রাগ আশা করছিলেন। কিন্তু সক্রেটিস শান্ত রইলেন। তিনি কোনো বাধা দিলেন না, নিজেকে রক্ষা করার চেষ্টাও করলেন না, কণ্ঠস্বর উঁচু করলেন না। এতে তার স্ত্রী আরো বিরক্ত হয়ে উঠলেন। অবশেষে প্রচণ্ড রাগে তিনি এক বালতি পানি এনে সরাসরি সক্রেটিসের মাথার উপর ঢেলে দিলেন। ঘর নিস্তব্ধ হয়ে গেল। সবাই অপেক্ষা করছিল এবার হয়তো সক্রেটিস আর শান্ত থাকতে পারবেন না, তিনি রাগে বিস্ফোরিত হবেন। কিন্তু সক্রেটিস ধীরে ধীরে মুখের পানি মুছে হেসে বললেন, আহা, বজ্রপাতের পরে তো বৃষ্টি আসেই। পুরো ঘর হেসে উঠল। আর ঠিক সেই মুহূর্তেই তর্কের শক্তি হারিয়ে গেল। কারণ অনেক সংঘর্ষ টিকে থাকে শুধু একটি কারণে, দুজন মানুষই তাতে বারবার ইন্ধন যোগায়, সেটাকে খাওয়াতে থাকে, সেটাকে জিয়ে রাখে। সব অপমানের উত্তর দিতে হয় না, সব অস্বস্তিকর মুহূর্ত আপনার আবেগের যোগ্য নয়। অনেক সময় ঘরের সবচেয়ে শক্তিশালী মানুষটি সেই ব্যক্তি যে রাগকে আগুনে পরিণত হতে দেয় না। ভাঙা মাইক্রোফোন। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনের জন্য মঞ্চে উঠলেন। ঘর ভর্তি মানুষ, সারি সারি মুখ তার দিকে তাকিয়ে। তিনি নিজের হৃদস্পন্দন পর্যন্ত অনুভব করতে পারছিলেন। তিনি গভীর নিঃশ্বাস নিলেন, মাইক্রোফোন তুললেন, আর সেটা হাত থেকে পড়ে গেল। জোরে শব্দটি পুরো হলরুমে প্রতিধ্বনিত হলো। কিছু মানুষ চমকে উঠল, কিছু স্থির হয়ে তাকিয়ে রইল। তার মাথা পুরো ফাঁকা হয়ে গেল। কয়েক সেকেন্ড তিনি একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। এমন নীরবতা যা সবাই তাকিয়ে থাকলে অন্তহীন বলে মনে হয়। তার ভেতরে আতঙ্ক বাড়তে শুরু করলো। তারপর তিনি মাইক্রোফোনটি তুললেন, বোকামির মতো হাসি দিলেন, আর বললেন, আচ্ছা, এখন অন্তত আপনারা সবাই এই বক্তৃতা মনে রাখবেন। পুরো হলরুম হাসিতে ভরে গেল। উত্তেজনা মুহূর্তে মিলিয়ে গেল।
আর তারপর একটি অদ্ভুত ঘটনা ঘটল। মানুষ তাকে বিচার করা বন্ধ করলো, বরং তারা তার পক্ষে দাঁড়াতে শুরু করলো। এই মুহূর্তটি অস্বস্তিকর পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি বিষয় শেখায়। বেশিরভাগ মানুষ আমাদের কল্পনার ভয়গুলোর চেয়েও অনেক বেশি সহানুভূতিশীল। আত্মবিশ্বাস মানে কখনো ভুল না করা নয়। আসল আত্মবিশ্বাস হলো ভুলের পরে ভেঙে না পড়ে আবার নিজেকে সামলে নেওয়া। কারণ সৌন্দর্য নিখুঁত হওয়ার মধ্যে থাকে না। সৌন্দর্য হলো মুহূর্তটি ভেঙে পড়ার পরও নিজেকে স্থির রাখতে পারা। শেষ কথা, অস্বস্তিকর পরিস্থিতি এড়ানো যায় না। কখনো আপনাকে অপমান করা হবে, কখনো ভুল বোঝা হবে, কখনো বিব্রত হতে হবে, কখনো উস্কানির মুখে পড়তে হবে। আসল প্রশ্ন এটা নয় যে কঠিন মুহূর্ত আসবে কিনা। আসল প্রশ্ন হলো সেই মুহূর্তগুলোর ভেতর আপনি কেমন মানুষ হয়ে উঠবেন। কারণ শেষ পর্যন্ত একজন মানুষের চরিত্র সবচেয়ে বেশি প্রকাশ পায় না আরামের সময়ে, বরং প্রকাশ পায় সেই ছোট করা চাপপূর্ণ অস্বস্তিকর মুহূর্তগুলোতে, যেখানে হঠাৎ তার সামনে সুযোগ আসে নিজেকে হারিয়ে ফেলার অথবা নিজেকে জয় করার। Make your day special.